হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটি ইন্টারেস্টিং জিনিস শেখাবো, যেই জিনিসটা শেখার পর আপনি বলবেন যে ভাই এটা কি শিখালেন। তো আপনি যদি কাউকে যদি মেসেজ দেন বা মেসেঞ্জারে মেসেজ দেন বা হোয়াটসঅ্যাপ করেন বা যে কোনো মাধ্যমে যদি আপনি তাকে মেসেজ দেন বা ইমোতে মেসেজ করেন, তখন কিন্তু আপনি যদি তাকে কোনো ফাইল বা ফটো বা কোনো ভিডিওস যদি পাঠান, তাহলে কিন্তু সে সরাসরি দেখে নিতে পারে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি পাসওয়ার্ড সেট করে যে কোনো ছবি বা ডকুমেন্টস বা ভিডিওস কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি না সেই পাসওয়ার্ডটা তাকে বলে দিবেন, ততক্ষণ পর্যন্ত সে এই ভিডিও বা ছবি বা ডকুমেন্টস গুলো কিন্তু সে দেখতে পারবে না। আজকে ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট আপনি নিজেও দেখেন, তাহলে আপনি নিজেও পারবেন পাসওয়ার্ড সেট করে ফাইল ট্রান্সফার করতে। তো কিভাবে ট্রান্সফার করবেন, তো ফার্স্ট টু লাস্ট কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন। আমরা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কোনো কিছু পাঠালে কিন্তু আমরা যার কাছে সেন্ড করছি, অনেক সময় আমাদের গোপনীয় কিছু থাকে বা অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে, যেগুলো মনে করেন যে যাকে পাঠাচ্ছি সে ছাড়া অন্য কেউ দেখলে প্রবলেম রয়েছে। তো অনেক সময় হয় কি, আমাদের ফোনগুলো আমাদের বন্ধু বান্ধবের কাছে থাকতেই পারে বা আমাদের প্রিয়জনের ফোনগুলো আমাদের প্রিয়জনের ফ্যামিলি মেম্বারের মানুষের কাছে থাকতে পারে। তো তখন যদি আপনি সেন্ড করে দেন হুট করে, তখন যদি তারা সেই জিনিসটা দেখে ফেলে, তাহলে কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। আপনি যদি পাসওয়ার্ড সেন্ড করে যদি একটা জিনিস পাঠান বা একটা ডকুমেন্টস যদি পাঠান বা একটা ছবি পাঠান, তাহলে কিন্তু কোনো প্রবলেম থাকে না। যতক্ষণ না পর্যন্ত সেই পাসওয়ার্ডটা দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই জিনিসটা কেউ দেখতে পারবে না। তো চলুন আমরা বকবক না করে আমরা মূল কথায় চলে যাই। আর মূল কথায় যাওয়ার আগে এখনো যদি আমাদের পরিবারের সদস্য না থাকেন, নিজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে দেবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। চলুন ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করা লাগবে। তো এখান থেকে জাস্ট সরাসরি আমরা প্লে স্টোরে চলে আসবো। তো প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বার পেয়ে যাবো। সার্চ বারে আমাদেরকে লিখতে হবে ইমেজ লিখে পিডিএফ লিখে তারপর এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর অনেকগুলো অ্যাপস চলে আসবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনারা এই যে এই লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটার মতো লোগো দেখে আপনারা এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য পূর্ব থেকে ইনস্টল করে নিয়েছি। তো এখান থেকে জাস্ট আমরা এটাকে ওপেন করে দিব। তো এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমাদের সামনে ফার্স্ট এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে গ্যালারি প্লাস হচ্ছে এখানে ক্যামেরা। যদি ক্যামেরাতে চাপ দেন, তাহলে এইভাবে আপনি ছবি তুলে যদি কোনো ছবি পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন। আর যদি গ্যালারি থেকে দিতে চান, তাহলে গ্যালারি থেকেও দিতে পারেন কোনো ডকুমেন্টস বা কোনো ফাইল বা কোনো ছবি। তো এখান থেকে আমরা গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পর এখান থেকে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি যদি এই ছবিটা নিই, তো তাসনোবার যে ছবিটা রয়েছে, এটা একটা এই দুইটা আপনারা ইচ্ছা করলে একটা দিতে পারেন, আরো 8, 10, 15টা দিতে পারেন। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই দুইটা ছবি কিন্তু এখানে চলে আসছে। তো চলে আসার পর এখান থেকে জাস্ট আমরা কি করতে হবে, এখানে উপরে দেখতে পাচ্ছেন যে রেড কালার পিডিএফ লেখা রয়েছে, এখান থেকে পিডিএফ এ ক্লিক করে দেবো। পিডিএফ এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফাইল নেম দিতে হবে আমাদেরকে। তো এখান থেকে জাস্ট লিখে দিলাম TASNOVA, তাসনোভা লিখে দিলাম। তাসনোভা লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড প্রোটেকশন একটা লেখা রয়েছে, পাসওয়ার্ড প্রোটেকশনে ক্লিক করে দেবো। এখান থেকে জাস্ট আমি নরমালি 1 2 3 4 5 6 এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 1 2 3 4 5 6। তো এখান থেকে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 এটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাদের আর কোনো কাজ নেই। তারপর এখান থেকে জাস্ট আপনারা একটু নিচে চলে আসবেন। একদম নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওকে লেখা রয়েছে, ওকেতে ক্লিক করে দিতে হবে। তো ওকেতে ক্লিক করে দিলাম। জাস্ট ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে যদি ব্যাগে চলে আসি, তো ব্যাগে চলে আসলাম। তো এখান থেকে একদম বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর এখান থেকে যদি আবার অ্যাপস এর মধ্যে ঢুকি, অ্যাপসে ঢোকার পর এখান থেকে জাস্ট আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট আমি মার্ক করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেব। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে তাসনোভা নামে আমরা যে ফাইলটা তৈরি করেছিলাম, সেই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা কিভাবে কাউকে শেয়ার করব বা কাউকে সেন্ড করব, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই তাসনোভা পিডিএফ ফাইলের এই সাইডে যে লেখা রয়েছে যে আপনার শেয়ার অপশন রয়েছে, শেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ রয়েছে, মেসেঞ্জার রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে জাস্ট আমি আমার হোয়াটসঅ্যাপে যদি এটা সেন্ড করে দিই, তো এখান থেকে আমি এটাকে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কিন্তু সেন্ড করে দিয়েছি। তো সেন্ড করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা যদি আমাদের এই হোয়াটসঅ্যাপটা আমার হোয়াটসঅ্যাপটাকে যদি আমরা একটু চেক করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসলে, তো এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর এখান থেকে জাস্ট আমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপটা চেক করি, তো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপটা তো ইতিমধ্যে আমরা হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা SMS কিন্তু চলে আসছে। তো এখান থেকে জাস্ট SMS এর উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পিডিএফ ফাইলটা যেটা রয়েছে, সেই ফাইলটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখান থেকে এটার উপরে ট্যাপ করলাম। এটার উপরে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে আমাদের যে ফাইলটা রয়েছে, সেই ফাইলটা এখান থেকে যদি ওপেন করতে চাই, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড লেখা রয়েছে। তো এখান থেকে পাসওয়ার্ড যদি আমরা যতক্ষণ না দিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফাইলটা ওপেন হবে না। তো এখান থেকে জাস্ট আমি
পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6। তার মানে এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু এই এখানে দেখতে পাচ্ছেন এই একটা ছবি, এই একটা ছবি, দুইটা ছবি কিন্তু ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি। তো যতক্ষণ পর্যন্ত আমরা পাসওয়ার্ড না দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই ছবিগুলো দেখতে পারতাম না। তারপর এখান থেকে যদি আবার ব্যাগে চলে আসেন, ব্যাগে চলে আসার পর আবার যদি এখান থেকে আপনি দেখতে চান এই ফাইলটা, তাহলে কিন্তু আবার পুনরায় আপনাকে এই পাসওয়ার্ডটাই দিতে হবে। তো পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন না। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন বা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। আর এইরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।